হ্যালো, দেখো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা, আমি বলেছিলাম যে নেক্সট টাইপটা আমি তোমাদের করিয়ে দেবো, যে 2 নম্বর টাইপটা যেটা আছে সেটা কি, একটা ধ্রুবক পদ ধরে অঙ্কটা করব। সেই অঙ্কটা কীভাবে করব চলো আমি বলে দিই তোমাদের কীভাবে করছি। তো আমার এই যে অঙ্কটা দেওয়া আছে, a/b = c/d, এরকমই টাইপের যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা থেকে কিভাবে আমাদের প্রমাণ করতে হবে a² - + b² a² + b² সমানুপাতের চিহ্ন c² + d² c² - d², এরকমই টাইপের যদি অঙ্কটা তোমাদের করতে হবে। তো আমি কি করব, আমি লিখে নেবো লেট বা ধরি a/b, এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় a/b = c/d, অর দিয়ে লেখা। এবার লেট a/b = c/d = k, যেখানে k লিখে দাও, যেখানে k ≠ 0, k হলো ধ্রুবক পদ, ঠিক আছে, বা একটা কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে। এই হয়ে গেল। তো আমি এখান থেকে কি করে করব দেখো, আমি একবার লিখব a/b = k or c/d = k, or কি লেখা যায়, একবার এটা ইকুয়াল টু এটা, একবার এটা ইকুয়াল টু এটা, আর একবার এটা ইকুয়াল টু এটা। তো আমি কি লিখছি, a ইকুয়াল টু লেখা যায় b কে, আর c ইকুয়াল টু d কে, ঠিক আছে। এই যে দুটো টার্ম পেলাম, a এর মানটা পেলাম আর c এর মানটা পেলাম, সেটাই আমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে, এখানে। তো চলো, এটা সবার টপা হয়ে গেছে, তো এটা বাদ দাও, দিয়ে আমি এটা মুছে দিলাম। তো আমি কি রাখলাম, a এর মান পেলাম আর c এর মান পেলাম। a আর c টাকে আমি এখানে কাজে লাগাবো। লেখো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখে দাও, a² + b² a², সরি এটা মাইনাস হবে, -b²। এখান থেকে কি পাবো, আর a² এর মান আমি জানি bk², ঠিক আছে, bk²। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো যে আর a² + b² / a² - b², এটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো ইকুয়াল চিহ্ন দাও, দেওয়ার পরে এর মানটা আমরা জানা, এর মানটা আমাদের জানা bk², এই bk তার স্কয়ার ছিল প্লাস b², এটা করে দাও। আবার কি a² - b², তো এর মানটা আমার জানা bk তার স্কয়ার মাইনাস b², ঠিক আছে। এবার দেখো এখান থেকে কি করছি, দেখো এখান থেকে একবার b এর জায়গায় স্কয়ার আসবে b², একবার k², এখানে b², এখান থেকে b² মাইনাস b², ইকুয়াল চিহ্ন দাও। কমন কি যাচ্ছে দেখো, প্রত্যেকটা থেকে b কমন আছে, তো b² কমন নিলে k² +1, আর b² কমন নিলে k² -1, b কেটে গেল, আমার পড়ে আছে কে, পড়ে আছে আমার k² +1 k² -1। দেখো এই পার্টটা কি, এই পার্টটা ধ্রুবক না, এই যে কে ধরেছিলাম, কে টাইপের মান আমার যদি কে এর জায়গায় 2 বসানো হয়, সাপোজ ধরো আমি কে এর জায়গায় 2 বসালাম, তো 2 বসালে সেই সংখ্যাটা একটা ধ্রুবক পদ আসবে। তো আমার এটা সমান সমান কি পেয়ে গেলাম, ধ্রুবক, ঠিক আছে, এটা সমান সমান ধ্রুবক পেয়ে গেলাম, এটা লিখে দাও। আরেকটা কি আছে, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেই পার্টটা সি জায়গায় ডি কে মান পেয়েছি, সেটা আমরা লিখে দেবো। তো c² + d² / c² - d²,
এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো সি এর মানটা। সি এর মানটা পুট করে দাও, সি এর মানটা পুট করে দাও। সি এর মান পুট করলে কি হবে দেখো, সি এর মান যদি আমি পুট করি, সি ডি কে আছে, তো ডি কে তার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে ডি কে তার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখান থেকে দেখো প্রত্যেকটা স্কোয়ার চলে যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখান থেকে আবার কি হবে, ডি ডি দেখো প্রত্যেকটা থেকে ডি আছে, তাই ডি কমন যাবে, ডি কমন নিয়ে নাও, ডি স্কোয়ার কমন নিলে ডি স্কোয়ার, এখান থেকে কে স্কোয়ার পড়ে আছে, এখান থেকে কিছু নেই মানে 1 আছে, আবার একটা ডি স্কোয়ার কমন নাও, কে স্কোয়ার মাইনাস 1, ডি ডি কেটে দাও, পড়ে আছে দেখো কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার মাইনাস 1। আমি বলেছিলাম এই পার্টটা মানে কি ধ্রুবক, তো এটা সমান কি পেয়ে গেলাম, ধ্রুবক বা কনস্ট্যান্ট। দেখো এই পার্টটা আর এই পার্টটা সেম, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেটা প্রমাণিত। ঠিক আছে, বা প্রুফ। এই হয়ে গেল আমাদের সেকেন্ড টাইপের অঙ্ক। আমি যে বলেছিলাম দুটো পার্ট করাবো, একটা এই পার্ট একটা, দুটো ভিডিওতে আমি দুটো পার্ট দিয়ে দিয়েছি, যার যেটা সুবিধা হবে সে সেটাই করবে। আর আমরা তো বলবো যে সব সময়ের জন্য এই পার্টটা ধরে করতে গেলে একটু লেন্দি প্রসিডিউর, বাট করতে পারবে। কিন্তু এই যে যোগ ভাগ প্রক্রিয়া, আমি ফার্স্ট যে ভিডিওটা করেছি, ফার্স্ট যে টাইপটা করে দিয়েছি আমি ডাইরেক্ট পদ্ধতি, যে এখান থেকে কিভাবে এখানে আসা যায়, ওই পদ্ধতি করতে গেলে তোমাদের যেটা করণীয় হবে, সেটা তোমাদের দুটো স্টেপ মনে রাখতে হবে, একটা বর্গ আর একটা যোগ ভাগ প্রক্রিয়া, দুটো স্টেপ তোমাদের মনে রাখতে হবে যে এই পদ্ধতি। কিন্তু এই পদ্ধতি যদি তোমরা করো, এই ধ্রুবক পদ ধ্রুবক ধরে করো, তাহলে তোমাদের কিছু করতে হবে, জাস্ট মানগুলো পুট করে দাও, লাস্টে একটা পার্ট আসবে, সেই পার্টটা ইকুয়াল হবে, আর রাইট হ্যান্ড সাইডের এই পার্টটা থেকে একটা পার্ট আসবে, সেটা তোমাদের ইকুয়াল হবে। দুটো ইকুয়াল হয়ে গেলে আমরা বলতে পারি ওটা প্রমাণিত। ঠিক আছে, চলো নেক্সট।